শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আমাদের প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদের পরিচয় দেয় ব্রাহ্মণ বলে, কারণ তারা ব্রহ্মামুখ বংশাবলী, ব্রহ্মার অ্যাডাপ্টেড সন্তান। তাই তারা উচ্চকুল ভূষণ ব্রাহ্মণ বাচ্চা। মুরলির প্রধান শিক্ষা বাবা বলছেন যে তোমরা তো ব্রাহ্মণ বাচ্চা, কিন্তু তোমরা জানো ব্রাহ্মণ বাচ্চাদের 3টে ক্যাটাগরি হয়। সেই 3টে ক্যাটাগরির ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে তুমি কোন ক্যাটাগরিতে আসো, সেটা তুমি নিজেকে স্বয়ং বিচার করো। আর শিব বাবার জ্ঞানের আধারে আমরা কতটা ব্রাহ্মণ হয়েছি। আমরা কি সেই স্নেহী ব্রাহ্মণ বাচ্চা হয়েছি, নাকি আমরা ভিন্ন ভিন্ন প্রকারের ব্রাহ্মণ বাচ্চা হয়েছি? কোন 3 প্রকারের ব্রাহ্মণ বাচ্চার কথা বাবা আজ আমাদেরকে বলছেন, চলুন সেটা নিয়ে আমরা আলোচনা করি। 15-3-2026 প্রাত মুরলিতে অব্যক্ত বাপদাদা যে অব্যক্ত মুরলি চালিয়েছিলেন তাতে বলছেন, তো বাপদাদা সবার প্রতামেল দেখছিলেন। তো তিনি কি দেখছেন? চতুর্দিকে বাচ্চাদের নম্বর ক্রমে দেখছেন। বাবা একই সময়ে দিয়ে থাকেন, কিন্তু জমা করার ক্ষেত্রে 3 প্রকার বাচ্চা দেখেছেন। প্রথম বাচ্চারা তো জমা হওয়া ভাণ্ডার খেয়েছে, তারা জমায় ও আর খেয়ে শেষ করে দেয়। দ্বিতীয় বাচ্চারা খেয়েছে, জমা করেছে এবং জমা করার বিশেষ অ্যাটেনশন দিয়ে বাড়িয়েছে। ভাণ্ডার বাড়ানোর সাধনা কি? ভাণ্ডার বাড়ানোর সাধনা হলো যে ভাণ্ডার প্রাপ্ত হয়েছে তা সময়ে সময়ে যখন পরিস্থিতি আসে সেই পরিস্থিতি অনুসারে কার্যে প্রয়োগ করা। যারা কার্যে প্রয়োগ করে তারা স্থিতির দ্বারা পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে। এটাই হলো জমা করা। এছাড়াও বাবা অনেক অনুভবের অথরিটি বাড়ানোর কথা বলেছেন। সদা নিজেকে চেক করা, নিজেকে জিজ্ঞাসা করা যে আমি কতটা আমার ভাণ্ডার জমা করেছি। সময়ের সাথে সাথে আমি কি আমার অথরিটি, অনুভবের অথরিটিটাকে বাড়িয়েছি, না প্রত্যেকের নিজের খাতাকে চেক করতে হবে। প্রত্যেকের ভাণ্ডার কতটা বৃদ্ধি হলো সেটা জানতে হবে। এটাই ছিল প্রাত মুরলির 15 তারিখের অব্যক্ত বাপদাদার আমাদের জন্য শিক্ষা। 3 ধরনের ব্রাহ্মণ বাচ্চা। কেমন না, যে ভাণ্ডার খেয়ে ফেলে, যে ভাণ্ডার খায় কিছুটা জমা করে, আর যে ভাণ্ডার বাড়ায় এমন বাচ্চা। যে ভাণ্ডার খেয়ে ফেলে এমন বাচ্চা কারা? যারা জ্ঞান, শক্তি ও গুণের ভাণ্ডার পায় কিন্তু নিয়মিত কার্যে প্রয়োগ করে না, শুধু শোনে ও খুশি হয়। প্রয়োগ না করার কারণে ভাণ্ডার জমা হয় না, শেষ হয়ে যায়। এরা মূলত কি হয়? শ্রোতা হয়, কিন্তু অনুভবী হয় না। 2 নম্বরে বলছে ভাণ্ডার খায় এবং কিছুটা জমা করে এমন ব্রাহ্মণ বাচ্চা। এরা জ্ঞান শোনে, কিছুটা ধারণ করে, কখনো কখনো কার্যে প্রয়োগ করে, ফলে কিছুটা ভাণ্ডার খরচ হয়, আবার কিছু ভাণ্ডার জমাও হয়। এরা মাঝারি পুরুষার্থী ব্রাহ্মণ। আবার ভাণ্ডার বাড়ায় এমন ব্রাহ্মণ বাচ্চা। এরা বাপ দাদার কাছে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বাচ্চা। এদের বৈশিষ্ট্য হলো জ্ঞান সমাহিত করে, সময় মতো কার্যে প্রয়োগ করে, পরিস্থিতিকে স্থিতি দিয়ে পরিবর্তন করে, ক্রমাগত অনুভবের অথরিটি হয়ে ওঠে,
ফলে এদের ভান্ডার ক্রমাগত বাড়তে থাকে। তারা বিশ্ব সেবাধারী এবং শক্তিশালী আত্মা হয়ে যায়। তো বুঝতে পারলেন 3 ধরনের ব্রাহ্মণ বাচ্চা মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে আছেন। মূল শিক্ষা কি ছিল? বাপ-দাদা বলছেন শুধু জ্ঞান শোনা নয়, জ্ঞানকে সমাহিত করে সময় মতো কার্যে প্রয়োগ করাই হলো সত্যিকারের ব্রাহ্মণ জীবনের লক্ষ্য। আধ্যাত্মিক দৃষ্টিতে যদি আপনি বিচার করেন, 3 ধরনের ব্রাহ্মণ বাচ্চা বলতে বোঝায় একই জ্ঞান, একই ভান্ডার প্রাপ্ত হলেও আত্মারা সেই জ্ঞানকে কতটা আত্মচেতনায় ধারণ করেছে তার মধ্যে পার্থক্য আছে। প্রথম শ্রেণী যারা জ্ঞান শোনে কিন্তু স্থির না হয়, অর্থাৎ যে শ্রেণীর ব্রাহ্মণ আত্মারা নিয়মিত মুরলি শোনে, জ্ঞান শুনে আনন্দ পায়, কিন্তু আত্মচেতনা সোল কনসিয়াসনেসে স্থির থাকতে পারে না। যোগে শক্তি কম থাকে, পরিস্থিতি এলে দেহ অভিমান ও দুর্বলতা চলে আসে, তাই তাদের জ্ঞান তথ্য জ্ঞান হিসেবে থাকে, শক্তিতে রূপান্তরিত হয় না। 2 নম্বরে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণী যে জ্ঞান ধারণ করে, সেই ব্রাহ্মণ আত্মারা জ্ঞান শোনে, কিছুটা জীবনে প্রয়োগ করে, মাঝে মাঝে যোগের অভ্যেস করে, গুণ ধারণার চেষ্টা করে, কিন্তু সবসময় স্থির থাকতে পারে না। এরা পুরুষার্থী আত্মা হয়, এরা উন্নতির পথে রয়েছে। কিন্তু সর্বোচ্চ তৃতীয় শ্রেণী হলো জ্ঞানকে জীবন বানানো, অর্থাৎ জ্ঞানকেই শুধু সে জীবনে স্থান দেয়, জ্ঞানকে শুধু শোনে না, হৃদয়ে সমাহিত করে, সর্বদা আত্মচেতনায় স্থির থাকে, যোগের দ্বারা শক্তি সঞ্চয় করে, প্রতিটি পরিস্থিতিতে স্থিতির দ্বারা পরিবর্তন আনে। তাই এরা হয়ে ওঠে অনুভবের অথরিটি, অর্থাৎ তাদের কথা ও কর্মে আধ্যাত্মিক শক্তি অনুভূত হয়, আর তারা অন্য আত্মাদের প্রেরণা দেয়, তাদের জীবনই হয়ে ওঠে জীবন্ত উদাহরণ। মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে বিচার করুন 3 ধরনের ব্রাহ্মণ আত্মা: জ্ঞান গ্রহণ, চিন্তা ও আচরণ। এবং এই ব্রাহ্মণ আত্মারা কিভাবে 3টি স্তরের মাধ্যমে যায়। প্রথম স্তর শুধু জ্ঞান তথ্য হিসেবে গ্রহণ করা, ইনফরমেশন লেভেল। এই স্তরে ব্যক্তি জ্ঞান শোনে, পড়ে, বিষয়টি বুঝতেও পারে, কিন্তু চিন্তা বা আচরণে পরিবর্তন আনে না। তাই মনস্তাত্ত্বিক এটাকে বলা হয় কগনিটিভ অ্যাওয়ারনেস, জ্ঞান আছে কিন্তু আচরণে তার প্রভাব কম। দ্বিতীয় স্তরে হচ্ছে জ্ঞান অভ্যেসে পরিণত হওয়া, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল লেভেল। এই স্তরে ব্যক্তি জ্ঞানকে গুরুত্ব দেয়, মাঝে মাঝে প্রয়োগ করার চেষ্টা করে, ধীরে ধীরে কিছু আচরণও পরিবর্তন দেখায়। মনস্তাত্ত্বিক এটিকে বলা হয় বিহেভিয়ারাল চেঞ্জ স্টেজ। এখানে জ্ঞান অভ্যেসের রূপান্তরে নিতে শুরু করে। তৃতীয় স্তর হলো জ্ঞান ব্যক্তিত্বে পরিণত হওয়া, পার্সোনালিটি লেভেল। এই স্তরে ব্যক্তি জ্ঞানকে গভীরভাবে গ্রহণ করে, চিন্তা, অনুভূতি, আচরণে স্থায়ী পরিবর্তন আনে এবং জ্ঞানের দ্বারা তার ব্যক্তিত্বের অংশ পরিবর্তিত হয়, অর্থাৎ ব্যক্তিত্বই তার পরিবর্তন হয়ে যায়। মনস্তত্ত্বে এটিকে বলা হয় ইন্টারনালাইজেশন বা ক্যারেক্টার ফরমেশন নামে পরিচিত। এটি ব্যক্তি তখন আত্মবিশ্বাসী হয়, স্থির চিত্ত হয়, প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হয়। মোরাল এবং এথিক্যাল দৃষ্টিভঙ্গিতে আপনি বিচার করলে জানতে পারবেন 3 ধরনের ব্রাহ্মণ আত্মা:
মানুষ জ্ঞান ও নৈতিক শিক্ষাকে কতটা জীবনে পালন করছে। শুধু জ্ঞান শুনছে, গ্রহণ করছে এবং চরিত্রে রূপান্তর করছে কি? শোনা কিন্তু পালন না করা, এরকম ব্রাহ্মণ আত্মা। এই স্তরের ব্যক্তির নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক জ্ঞান তো শোনে, ভালো মন্দ সম্পর্কে ধারণা থাকে, কিন্তু বাস্তব জীবনে সেই নীতি অনুসরণ করে না। এখানে জ্ঞান আছে কিন্তু নৈতিক আচরণের প্রতিফলন নেই, ফলে চরিত্রের স্থিরতা আসে না, সিদ্ধান্তে দ্বন্দ্ব তৈরি হয়। আর আংশিকভাবে পালন করা কিছু ব্রাহ্মণ আত্মা আছে, তারা কি করে? নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেয়, কিছু ক্ষেত্রে নীতিকে অনুসরণ তো করে, কিন্তু সব পরিস্থিতি তো বজায় থাকতে পারে না। অর্থাৎ ব্যক্তি নৈতিকতার পথে এগোচ্ছে কিন্তু সম্পূর্ণ দৃঢ়তা নেই, তাই নৈতিক বিকাশ মধ্যবর্তী স্তরে থাকে। সম্পূর্ণভাবে জীবন ধর্ম রূপ দেওয়া, অর্থাৎ যে ব্রাহ্মণ আত্মারা নৈতিক নীতি আধ্যাত্মিক মূল্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করে, চিন্তা বাক্য কর্মে সেই নীতির প্রকাশ পায়, তার চরিত্র হয়ে ওঠে সততা, নম্রতা, পবিত্রতার প্রতীক। তাই তৃতীয় স্তরে ব্রাহ্মণ আত্মারাই সমাজের আদর্শ নৈতিক ও অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। সেবামূলক দৃষ্টিভঙ্গিতেও বাবা বলছেন, কে কতটা সেবা করে, কে বিশ্ব কল্যাণকারী, শুধু জ্ঞান শুনলো, আলোচনা করলো, এতে নিয়মিত সে আসে, মুরলি শোনে, কিন্তু বেশ্য সেবার দায়িত্ব সে গ্রহণ করে না। আর মাঝে মাঝে সেবা করে, এরকম ব্রাহ্মণ আত্মাও আছে যে সময় পরিস্থিতি অনুসারে মাঝে মাঝে সেবা করে, কখনো কখনো জ্ঞান দেয়, কখনো কখনো সেবার কার্যকর্ম করে। এরা এই সেবার পথে এগিয়ে যায়, কিন্তু এরা স্থায়ীভাবে সেবাদারী হয় না। প্রতিটি কর্মকে সেবা বানিয়ে ফেলা, যে ব্রাহ্মণ আত্মা জীবনে প্রতিটি মুহূর্তকে সেবা হিসেবে দেখে, তার চিন্তা বাক্য কর্ম অন্যদের কল্যাণ করে, তারাই সর্বদা শান্তি, শক্তি ও খুশি বিতরণ করে। তাই তারা হয়ে ওঠে চলতে ফিরতে সেবাধারী আত্মা। তো তাদের সেবা তিনভাবে প্রকাশ পায়: মনসা সেবা, বাচা সেবা, কর্মণা সেবা। মনসা সেবার দ্বারা চিন্তার দ্বারা শক্তি দেওয়া, বাক্যের দ্বারা জ্ঞান দেওয়া এবং কর্মণা সেবার দ্বারা আচরণের মাধ্যমে গুণ প্রকাশ করা। সময়ের মূল্য কারা দেয়? যে আধ্যাত্মিক দৃষ্টিতে বাবা সঙ্গম যুগের কথা বলছেন, সেই সঙ্গম যুগ হলো এক অমূল্য যুগ। এই অমূল্য যুগে কারা নিজের ভাগ্য তৈরি করে? কোন শ্রেণীর ব্রাহ্মণ আত্মারা? প্রথম শ্রেণী, যে সময় অপচয় করে, অর্থাৎ জ্ঞান পাওয়ার পরও সময়কে যথাযথভাবে ব্যবহার করে না, অনেক সময় অপ্রয়োজনীয় চিন্তা, আলোচনা ও অলসতা কাটিয়ে দেয়, ফলে সঙ্গম যুগের অমূল্য সময়ে পুরো লাভ নিতে পারে না। অর্থাৎ সময় তাদের হাতে থাকলেও সেই সময় আধ্যাত্মিক সম্পদে রূপান্তরিত হয় না। দ্বিতীয় শ্রেণী, আংশিকভাবে সময় ব্যবহার করে, সময়ের মূল্য বোঝে, কিছু সময় যোগ জ্ঞান ও সেবায় ব্যয় করে, কিন্তু সব সময় সচেতনতা বজায় রাখতে পারে না, ফলে তারা আংশিক সময়ের অধিকারী হয়। তৃতীয় শ্রেণীর সেই ব্রাহ্মণ বাচ্চারা যা সময়কে আধ্যাত্মিক সম্পদে রূপান্তর করে। এই ব্রাহ্মণ আত্মারা যারা সঙ্গম যুগের প্রতিটি মুহূর্তকে অমূল্য ধন মনে করে, প্রতিটি চিন্তা বাক্য এবং কর্মকে আধ্যাত্মিক পুরুষার্থে ব্যবহার করে, সময়কে জ্ঞান যোগ গুণ ও সেবার মাধ্যমে পুণ্য ও শক্তির ভাণ্ডারে পরিণত করে, তাই এদের জীবন হয়ে ওঠে আধ্যাত্মিক সম্পদে সমৃদ্ধ। সঙ্গম যুগের প্রতিটি মুহূর্ত একটি দিব্য সুযোগ। যে আত্মা এই সময়কে সঠিকভাবে ব্যবহার করে, সে ভবিষ্যতে বহু জন্মের জন্য আধ্যাত্মিক সম্পদ জমা করতে পারে।
অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গিতে বলি, মুরলিতে একটি গভীর আধ্যাত্মিক সত্যের কথা বলা হয়েছে। শোনা, হিয়ারিং বা অনুভব করা, এক্সপেরিয়েন্স এক নয়। আধ্যাত্মিক জীবনে জ্ঞান শোনা সহজ, কিন্তু সেই জ্ঞানকে হৃদয়ে সমাহিত করে তার অনুভবের রূপ দেওয়া হলো আসল পুরুষার্থ। যারা শুধু শোনে তারা বর্ণনাকারী হয়। এই শ্রেণীর আত্মারা নিয়মিত মুরলি শোনে, জ্ঞানকে ভালোভাবে বর্ণনা করতে পারে এবং অন্যদের জ্ঞান বুঝিয়ে দিতে পারে। কিন্তু এই জ্ঞান সবসময় জীবনে প্রয়োগ হয় না, পরিস্থিতি এলে স্থিরতা নষ্ট হয়ে যায়। তাই এরা হলো ন্যারেটর বা বর্ণনাকারী আত্মা। যারা সমাহিত করে তারাই অনুভবী হয়। এই শ্রেণীর আত্মারা শুধু জ্ঞান শোনে না, হৃদয়ে ধারণ করে, যোগ স্মৃতির মাধ্যমে সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করে, প্রতিটি অভিজ্ঞতা থেকে আধ্যাত্মিক শক্তি অর্জন করে। এদের মধ্যে আত্মিক স্থিরতা জন্মায়, কঠিন পরিস্থিতিতেও তারা শান্তি এবং স্থিতিশীল থাকে। এরাই হয়ে ওঠে অনুভবী আত্মা। আধ্যাত্মিক জ্ঞান তখনই সত্যিকারের শক্তিতে পরিণত হয় যখন তা শোনা থেকে অনুভবে রূপ নেয়, কারণ অনুভবই আত্মাকে শক্তিশালী, স্থির ও প্রভাবশালী করে তোলে। বিশ্ব পরিবর্তনের দৃষ্টিভঙ্গিতে বাবা কি বলেছেন না, ব্রাহ্মণ আত্মাদের প্রধান লক্ষ্য হলো নিজেকে পরিবর্তন করে বিশ্ব পরিবর্তনে নিমিত্ত হওয়া। তাহলে কারা হতে পারে? প্রথম শ্রেণীরা, যারা নিজের পরিবর্তন ও সম্পূর্ণভাবে করতে পারে না। তারা কি কখনো পারে বিশ্ব পরিবর্তন করতে? কারণ তারা তো দুর্বলতা এবং দেহ অভিমান, পুরানো স্বভাবকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে না। তাই সে নিজের মধ্যেই সংগ্রাম করে, বিশ্বের কাজে সে কিভাবে থাকবে? দ্বিতীয় শ্রেণীর আত্মারা যে নিজের পরিবর্তন সম্পূর্ণ করার পথে থাকে, অর্থাৎ সবসময় চিন্তা করে, সবসময় ভাবে আমার চিন্তা, স্বভাব, সংস্কার পরিবর্তন হচ্ছে। আত্মচেতনা এবং যোগের দ্বারা জীবনকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে স্বপরিবর্তনের উদাহরণ হয়ে ওঠে, কিন্তু অন্যদের বা বিশ্ব পরিবর্তনের উদাহরণ হয় না। তৃতীয় শ্রেণীর আত্মা যে কি করে বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হয়। এই ব্রাহ্মণ আত্মারা নিজে পরিবর্তন সম্পূর্ণ করার পর তার ভেতরে যে শান্তি শক্তি গুণ আসে তার দ্বারা সে অন্যকে পরিবর্তন করে। চিন্তা শক্তিশালী হয়, বাক্য প্রভাবশালী হয়, কর্ম অনুপ্রেরণাদায়ক হয়। তাই সে হয়ে ওঠে বিশ্ব পরিবর্তনের নিমিত্ত আত্মা। তাই সে নিজের পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করতে পারে। যখন আত্মা নিজের ভিতরে শান্তি, পবিত্রতা, শক্তি প্রতিষ্ঠা করে, তখন সে বিশ্বে ইতিবাচক পরিবর্তনের আলো ছড়িয়ে দিতে পারে। একটি খুব শক্তিশালী আত্মা যে জ্ঞান শোনা যথেষ্ট মনে করে না, জ্ঞানকে ধারণ করে প্রয়োগ করলে আত্মা অনুভবী হয়, তখন সত্যিকারে বিশ্ব সেবাধারী ব্রাহ্মণ আত্মায় পরিণত হওয়া যায়। তাহলে আমাদেরকে শক্তিশালী, শ্রেষ্ঠ, যাকে বাবা বলেন হোলিয়েস্ট, হাইয়েস্ট এবং রিচিয়েস্ট আত্মা হতে হবে। আমরা পবিত্র ব্রাহ্মণ আত্মা এবং অনুভবী আত্মা। ওম শান্তি।